তখন কেউ আমাকে বলে আমার এক্সের নাম কি, তখন আমি বলি আমার এক্সের নাম 12 ভাতারি। আর কেউ না জানো, কিন্তু আমি তো ভালো করে জানি যে তুমি একটা 12 ভাতারি ছিল। আরে ম্যাডাম, এটা ছেলেদের অ্যাটিটিউড, তোমার বাপের টাকা না যে শেষ হয়ে যাবে। আরে বস, নাম যখন আছে বদনাম তো হবেই, তাতে কি আমার বাল ছিঁড়ে যাব? একজনকে পাওয়ার জন্য অনেক চেষ্টা করছিলাম, কিন্তু চেষ্টা করে কি হবে, সে তো একটা 12 ভাতারি ছিল। মুখের ভাষা খারাপ হতে পারে, কিন্তু তোমার মতো বেঈমান আর 12 ভাতারি না। ডিয়ার এক্স, আমার চয়েসটা কি এতই খারাপ ছিল যে তোর মতো একটা 12 ভাতারি মাগিকে আমি ভালোবেসে ফেলেছিলাম? অ্যাটিটিউড না, কিন্তু যে আমাকে গুরুত্ব দেয় না তাকে আমি ভালো ভাবি না। সব মেয়ে ভালোবাসতে পারে না, কিন্তু যারা ভালোবাসতে পারে তারা কখনো কিনারা খেলায় না। খুব শখের একটা মানুষ ছিল, তাও আবার 12 ভাতারি। কুত্তার মতো তোর পিছনে ঘুরছি শুধু তোর ভালোবাসার জন্য, আর তুই আমাকে ঘৃণা করছস। আর এখন থেকে তুই আমার পিছনে বান্দরের মতো নাচবি শুধু আমার ভালোবাসার জন্য, তাও আর ভালোবাসাটা পাবি না। মন তো আমারও চায় তোমাকে আমি সব সময় জড়িয়ে ধরি, কিন্তু কি করব, তুমি তো আমার পাশে নাই। ছেলেদের ভালোবাসা ওটা আরেক রকম, যদি তুমি ভালোবাসাটা বুঝতে পারো। রানী, তোমার দরকার মানি, আর আমি এই কথাটা আগে থেকেই জানি। এখন তুমি মজা পাচ্ছ, একটা কথা মনে রাখো, সূর্য যেদিকে উঠে সেদিকে ডুবে না। ঠিক ছেলেদের খারাপ সময় আসে, কিন্তু থাকে না। আমি একজনকে অনেক ভালোবাসি, আর সে আমাকে ঘৃণা করে, তাও আমি ওকে ভালোবেসে যাই, কারণ তার মতো ঘৃণা করতে চাই না, তার মনে ভালোবাসাটা জাগাইতে চাই। এখন তো দেখি সে আমাকে ইগনোর করে যাচ্ছে, আর আমি ওকে ভালোবেসে যাচ্ছি, তার মানে আমার এটা ভুল হচ্ছে। তাকে তার মতো করে ছেড়ে দেওয়াটা উচিত। কি খোঁজো? আপন মানুষ? উপরে তাকাও, এই দুনিয়াতে এক আল্লাহ ছাড়া কেউ আপন নাই।